আপাতত আর কোনো জ্ঞানব্যাপী বা সম্বল নয়। দেশের কোনো আদালত আপাতত আর কোনো মসজিদের নিচে মন্দির রয়েছে বলে আর্জিতে কোনো কান দিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দেবে না। মন্দির, মসজিদ, ঈদগাহ, দরগার নিচে মন্দির রয়েছে বলে দাবি করে নতুন মামলাও আপাতত আর গ্রাহ্য করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ জানিয়েছে, 1991 সালের উপাসনা স্থল আইন অনুযায়ী উপাসনা স্থলের চরিত্র বদলছে কোনো মামলা দায়ের করা যায় না। শীর্ষ আদালতে বর্তমানে এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেই মামলা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, যতদিন না মামলার ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত মন্দির মসজিদ সংক্রান্ত আর কোনো মামলা আদালতে গ্রাহ্য হবে না। যেসব মামলা আগেই দায়ের করা হয়েছে সেখানেও আদালত কোনো কার্যকারী বা চূড়ান্ত রায় দিতে পারবে না। রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের পরে আর যাতে মন্দির মসজিদ ঘিরে বিবাদ না হয় সেই লক্ষ্যে 1991 সালের উপাসনা স্থল আইনে বলা হয়েছিল, কোনো ধর্মীয় উপাসনা স্থলের চরিত্র নতুন করে পাল্টানো যাবে না। 1947 সালে স্বাধীনতা লাভের সময় যেখানে যে কর্মের উপাসনা স্থল ছিল সে তেমনটাই রাখতে হবে। বিজেপি শিবিরের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এ ব্যাপারে তার বক্তব্য জানাতে বলেছে। ইলাহাবাদ হাইকোর্ট যখন জ্ঞানবাপী মসজিদে প্রত্ন সমীক্ষার নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট চলাকালীন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় যাতে তাদের স্থগিতাদেশ দেননি। আইনজীবীরা আজ শীর্ষ আদালতের কে জানিয়েছে, 10টি উপাসনা স্থলকে কেন্দ্র করে বিভিন্ন আদালতে এখন 18টি মামলা ঝুলে রয়েছে। মথুরায় সারাহি ঈদগায় কৃষ্ণ জন্মভূমির দাবিতে মামলা ঝুলে রয়েছে। সম্বলের জামা মসজিদ আদতে মন্দির ছিল বলে দাবি করে 19 নভেম্বর নিম্ন আদালতে মামলা হয় এবং সেদিনই আদালত সমীক্ষার নির্দেশ দেয়। এই সমীক্ষাকে কেন্দ্র করে হিংসায় 5 জন নিহত হন। জৌনপুরের একটি মসজিদের নিয়েও মামলা চলছে। আজমির শরীফ দরগার নিচেও শিবের মন্দির ছিল বলে দাবি করে মামলা ঠোকা হয়েছে।